হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পায়জামা, পাটিয়ালা পায়জামার পকেট সহ পুরো পায়জামাটা স্টিচিং শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। এখানে সবথেকে প্রথমে আমি আমার যে কোমরের পটিটা কেটে নিয়েছি আমার সাইজ অনুযায়ী। তো এরপর আমি এই যে আমার কম পড়েছিল একটু কাপড়, সেটা আমি স্টিচ করে নিচ্ছি। প্রথমে এগুলো স্টিচ করে নিলাম, খুব ভালো করে এগুলো জুড়ে নেব। এরপর আরেকটা এর মধ্যে জুড়বো, কারণ কাপড় খুবই কম পড়েছিল, তাই এইভাবে আমাকে জুড়তে হয়েছে। আপনাদের যদি কোনো সময় কোমরের অংশতে কাপড় কম পড়ে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে জোর দিয়ে নেবেন, কারণ যারা হেলদি থাকে তাদের এরকম জোর দিতেই হয়। এরপর আমি পকেট কাটবো, তো তার জন্য এই কাপড়টা নিয়ে নিয়েছি। এর লম্বা রাখছি আমি 2 ফোল্ড করে 11 ইঞ্চি এবং এর চওড়া রাখছি আমি 7 ইঞ্চি পরিমাণে। তো এইভাবে এই দিক দিয়ে একটা লাইন টেনে সোজা করে নেব এবং অপর দিক থেকেও 7 ইঞ্চি দাগ দিয়ে নেব এবং লাইন টেনে সোজা করে নেব। এরপর পকেটটা আমি পুরোটা কাটিং করে নিচ্ছি। পুরোটা আমি কাটিং করে নিয়েছি। এটা টোটাল আমার 22 ইঞ্চি লম্বা আছে, তার মধ্যে একটু ভাঁজ করব এবং এখানে 6.5 ইঞ্চি মতো উপরের দিকে রেখে বাকিটা আমি ভাঁজ করে দেব। ভাঁজ করে দিয়েছি এবং 1/2 ইঞ্চি ছেড়ে রেখে এই সেলাইটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই করে ডবল সেলাই দেবেন, খেয়াল রাখবেন, এবং 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে রাখবেন। দুদিকে আমি সেম প্রসেসে সেলাইটা দিয়ে নেব। সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এরপর পকেটটা খুব ভালো করে উল্টে নিচ্ছি। এই যে পকেটটা যখন বসবে এইভাবে ভাঁজগুলো ভালো করে পড়ে যাবে, তাই আমি এখন থেকে একটু ভাঁজটা দিয়ে নিচ্ছি। এরপর আমি কোমরের অংশটা নেব এবং এই দিক থেকে আমি সেলাই শুরু করব। প্রথমে আমি 1 ইঞ্চি সেলাই করব, তারপর আরও 1 থেকে 1.5 ইঞ্চি ছেড়ে রাখবো। প্রথমে 1 ইঞ্চি সেলাই করে নিচ্ছি, তারপরে 1 ইঞ্চি ছেড়ে সেলাই দিয়েছি। এটা হচ্ছে দড়ির ঘর করলাম আমি। এরপর এই দুটো এইভাবে সমান করে নিয়ে খুব ভালোভাবে সেলাইটা দিয়ে নেব। এইভাবে কিন্তু সেলাইটা দিতে হবে, তবে কিন্তু খুব ভালোভাবে হবে। এরপর হয়ে গেছে। এরপর আমি পকেটটা লাগিয়ে নেব। তার জন্য মিডিল ধরে এই যে একটা মিডিল থেকে অপর মিডিলে এইভাবে কাট দিয়ে নেব। এরপর ফের দুটো ভাঁজ করে আরেক দিকে কাট দিয়ে নেব, মানে পায়জামার দুটো সাইডে কাট দিলাম আর সামনে এবং পেছনের দিকে কাট দিলাম। এরপর এইভাবে রাখবো, মিলিয়ে রাখবো এবং যেখানে দড়ি লাগাবো সেটা আমার উপর দিকে রেখে ডান দিকে অবশ্যই করে মানে পায়জামার পকেটটা লাগাবেন। আপনি যেভাবে প্যান্টটা পরবেন সেইভাবে রেখে সোজাভাবে এই দাগটা দিতে হবে। এটা আমি 2.5 ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়েছি এবং প্রথম কাপড়টা কেটে নিচ্ছি। এই যে নিচের কাপড়টা কাটিনি। এরপর এইভাবে উল্টে নেব কাপড়টা। ওটা যেহেতু সোজা অংশ ছিল উল্টে নিলাম। উল্টে প্রথমে আমি 2.5 ইঞ্চি মতো সেলাই করব। 2.5 ইঞ্চি মতো সেলাই করব। এরপর আমি 6 ইঞ্চি মতো ছেড়ে দেব এবং লাস্টে নিচের দিকে যেটুকু থাকবে সেটুকু আমি সেলাই করে দেব। প্রথমে 2.5 ইঞ্চি ছেড়ে দিয়েছি, এরপর মানে গ্যাপটা রেখেছি 6 ইঞ্চি, তবেই কিন্তু হাত গলাতে পারবেন পকেটের জন্য। এরপর নিচে যেটুকু ছাড়া ছিল সেটুকু আমি সেলাই দিয়ে নেব। সেম প্রসেসে এরপর আমি দড়ির জন্য যেভাবে সেলাই দিয়েছিলাম সেইভাবে এই যে দুটো এইভাবে সোজা করে আমি সেলাইটা দিয়ে নেব খুব ভালো করে। পুরো সেলাইটা আমি দিয়ে নিয়েছি এবং সোজা করে নিয়েছি। এরপর এটা উল্টে দেব। যেদিকে ছোট অংশটা সেলাই করেছিলাম মানে ছোট দিকে, সেই দিকে এইভাবে পকেটটা যে 1/2 ইঞ্চিটা ছেড়ে রেখেছিলাম এইভাবে মিডিল করে রাখবো। ওই মানে সেলাইয়ের মিডিলটা আর এই পকেটের মিডিল করে রেখে সেলাই দিয়ে নেব। এটা আপনারা চাইলে ডবল সেলাইও দিয়ে নিতে পারেন, আমি একটা সেলাই দিয়েছি। এরপর এই যে এইভাবে ভাঁজ করব এবং ওখানটায় কিছুটা 1/2 ইঞ্চি রাখবো কাপড়টা, রেখে এইভাবে ভাঁজ করে করে সেলাই করে দেব। আমি যেই প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসেই করতে হবে। এইভাবে ভাঁজ করে পুরোটা অ্যাটাচ করে দেব। পুরোটা অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি এটা সোজা করে নেব। এই যে সোজা করে নিয়েছি খুব ভালোভাবে, কিন্তু পকেটটা হয়ে গেছে, অনেকটা লং হয় পকেটটা,
কোনো জিনিস সাধারণ মানে খুব সহজেই রাখতে পারবেন আপনারা। এরপর আমি যে মানে দড়ির ঘরটা হয় সেটা মুড়ে নেব। 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রেখে আপনারা ফোল্ড করে অবশ্যই মুড়ে নেবেন। তো আমি মুড়ে নিয়েছি পুরোটা আমার মোড়া হয়ে গেছে। এরপর ওটা রেখে দিলাম। এরপর আমি যে প্যান্টটা কেটে রেখেছিলাম মেন যে কাপড়গুলো সেগুলো আমি সেলাই করব। তো এটা হচ্ছে 4টে কেটে রেখেছিলাম, এটা সাইডে জোড় হবে। এবং এই যে এটা প্যান্ট কেটে রেখেছিলাম, নিচের দিকে আমি মোহরিতেও জোড় দেব, কারণ লেন্থে আসেনি একদমই। এরপর একটা পাত খুলে নিয়েছি এবং এর সোজা সাইডের সঙ্গে এখান থেকে একটা পাত নিয়ে সোজার সঙ্গে মিলিয়ে দেব। মিলিয়ে এটা পুরো সেলাই করে নেব। এই যে পুরোটা সেলাই করে নিচ্ছি। অবশ্যই করে সেলাই শুরুতে এবং শেষে সেলাইকে লক করতে হবে। এই যে করে নিয়েছি। এরপর আমি যে কলি কেটে রেখেছিলাম সেই কলিটা আমি অ্যাটাচ করে নেব। এটা ডান দিকে অ্যাটাচ করছি, সোজার সঙ্গে সোজা মিলিয়ে রাখবো, রেখে তবেই কিন্তু অ্যাটাচ করব এইভাবে। এবং এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে কলির কাছে সেলাইটা খুবই মজবুত হয়। এরপরে এই সাইডেও আরেকটা পাত তুলে নেব, নিয়ে সোজার সঙ্গে সোজা মিলিয়ে একই প্রসেসে আমি সেলাই করে নেব। আপনারা যদি পাটিয়ালা প্যান্টের ফুল কাটিং দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে কাটিং ভিডিও নিয়ে আসব। তো এখানে যেহেতু আমার কাপড় কম পড়েছিল তাই আমি এখানে জোড় দেব। একটা কাপড় কেটে নিয়েছি 1.5 ইঞ্চির মতো। এরপর এখানে আমি পেস্টিং লাগাবো। পেস্টিংটা কেটে নিয়েছি। পেস্টিংটা 2 ভাঁজ করে কিছুটা সরু করে নিচ্ছি। এটা 1.5 ইঞ্চি চওড়া আছে, আমি এটা 1 ইঞ্চি নেব। একটু সরু করে আমি আন্দাজ মতো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপরে এই 1.5 ইঞ্চির পটিটা এইভাবে যোগ করবে। এটা কিন্তু সোজা পিঠে যোগ করছি, কারণ এটা উল্টে দেবো আমি পরে। পুরোটা ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। এরপর এটা উল্টে দেব, এইভাবে একটু সমান করে উল্টে দিলাম। এবার পেস্টিংটা রাখবো, রেখে এই 1/2 ইঞ্চি কাপড়টা প্রথমে সেলাই করব। প্রথমে 1/2 ইঞ্চি কাপড়টা আমি ভালো করে সেলাই করে নেব। পুরোটা করে নিয়েছি। এরপর এটা ফোল্ড করে দেব। এভাবে ফোল্ড করে দেখে নিতে হবে যাতে সোজা সাইডে কাপড় মানে যে অন্য কাপড়টা দিয়েছি সেটা না সোজা সাইডে দেখা যায়। আপনাদের যদি মানে কাস্টমারের প্যান্টের লেন্থ যদি খুবই বড় হয়ে থাকে তাহলে এই প্রসেসটা ফলো করতে পারেন, খুবই সহজে কিন্তু লেন্থ করা যায়। এরপর আমি একটু ডিজাইনারভাবে সেলাইটা দিয়ে নেব, এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে। আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন মোহরিতে, তো আমি এই ধরনের একটা ডিজাইন করছি দুদিক দিয়ে। এই যে এরকমটা হয়েছে ডিজাইনটা। তো সেমভাবে আমি আরেকটা পার্টও সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। এরপর প্রথম যে পার্টটা করেছিলাম তার সাথে দ্বিতীয় পার্টটা এইভাবে সোজার সঙ্গে সোজা মিলিয়ে রাখবো এবং এইভাবে ধরে স্টিচ করে নেব, কলির সাথে মিলিয়ে স্টিচ করে নেব। নিয়েছি। এরপর একটা চাপ সেলাই দিয়ে নেব উপর থেকে। এই যে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর এই দিকেরটাও মিলিয়ে খুব ভালো করে ধরবো, ধরে সেম প্রসেসে আমি সেলাইটা দিয়ে নেব। সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি এইভাবে চাপ সেলাইটাও দিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি মানে দুটো মিডিল করে রাখবো, দুটো কলির অংশ ধরে রাখবো এবং সাইডে এইভাবে মিলিয়ে একটা করে কাট দিয়ে নেব। এই যে এইভাবে সেমভাবে কাট দিয়ে নেব। তো দিয়ে নিয়েছি। এরপর আমি কোমরের অংশটা নেব এবং এটাতেও সেমভাবে আমি যেটা আমার দড়ির ঘর আছে ওইটার সাথে প্রথমে দড়ির ঘরটার সাথে এই যে মিলিয়ে রাখবো। এটাতেও কিন্তু আমি সেমভাবে কাট দিয়ে নিয়েছি। তো এই যে দড়ির ঘরটা আছে সেটার সাথে এই কাপড়টা দেখুন সোজার সঙ্গে সোজা মিলিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। রেখে এরপর সেলাই করে নেব। অবশ্যই করে কুচির অংশটা যেন উপর দিকে থাকে খেয়াল রাখতে হবে। কিছুটা সেলাই করে নিয়েছি। এরপর আমি কুচি দিয়ে নেব হালকা করে করে। আপনাদের যদি অনেকটা কাপড় থাকে তাহলে অবশ্যই একটু বড় বড় কুচি দেবেন। আমি এখানে খুব বড় বড় কুচি দিচ্ছি না, ছোট ছোট কুচি দিচ্ছি। এবং পকেটের কাজটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে, যাতে পকেট না চেপে যায় সেই খেয়ালটা রেখে কিন্তু সেলাই করতে হবে। পকেট চেপে গেলে কিন্তু হাত গলাতে ভীষণ অসুবিধা হয়, তাই এখানটায় খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে। এই যে পুরো কুচিটা আমি সেলাই করে নেব।
পুরো যাতে কাটের সাথে কাট মিলে যায়, মানে প্যান্টের যেখানে কলি দিয়েছিলাম সেটার সাথে এখানে যে কাট দিয়েছি পেছনের দিকটা যেখানটা পড়বে মিডিলটা, সেই কাট যেন অবশ্যই মিলে যায়, তবে কিন্তু খুব ভালো হয় প্যান্টটা, নাহলে কিন্তু এদিক সেদিক চলে যাবে। তো প্রথমে আমি যেই কাটটার সাথে মিলে গিয়েছে, এরপর সেখান থেকে আমি কিন্তু উল্টো দিকে কুচি দিচ্ছি। প্রথমে আমি আমার দিকে কুচি দিচ্ছিলাম, এরপর আমার অপোজিট সাইডে কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি অপোজিট সাইডে কুচিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। পুরো কুচি দেওয়া আমার কমপ্লিট। এরপর আমি এটা সোজা করে উল্টে নেব, নিয়ে এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। যেখান থেকে কুচি দিয়েছি সেই বরাবর আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, এবং পকেটের কাজটা অবশ্যই ছেড়ে দেবেন। পকেটে কিন্তু চাপ সেলাই দিলে তাহলে পকেটটা আটকে যাবে। পকেটের কাজটা আমি ছেড়ে দেব, ছেড়ে দিয়েছি, ছেড়ে তারপরে আমি ফের চাপ সেলাই দিয়ে নেব। এরকমভাবেই কিন্তু করবেন। তো আমার কমপ্লিট হয়ে গেছে কোমরের অংশটা। এরপর আমি দেখিয়ে দিলাম, এই যে খুব ভালোভাবে এরপর আমি মুহুরিটা অ্যাটাচ করব। তো এইভাবে রেখেছি। মুহুরি ছিল আমার 6.5 ইঞ্চি মতো, মানে আমার 13 ইঞ্চি মুহুরি ছিল, সেটাকে 2 দিয়ে ভাগ করে হয় 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি, এবং 1 ইঞ্চি কাপড় আমার এক্সট্রা রয়েছে। তো 6.5 ইঞ্চি দাগ দিয়ে 1/2 ইঞ্চির একটু বেশি কাপড় রেখে আমি সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু একটু এবড়ো খেবড়ো হলেও কোনো ব্যাপার নেই। কলির কাজটা খুবই খেয়াল রাখতে হবে যেন পুরো সমান হয়, এবং 1/2 ইঞ্চির একটু বেশি রেখে অবশ্যই সেলাই দেবেন, মানে ওই 1.25 ইঞ্চি মতো রেখে সেলাই দিতে হবে। এইভাবে পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। পুরোটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এই যেটা দড়ির অংশ এবং পকেটটা কিন্তু খুবই ভালো হয়েছে। এই যে পকেটটা অনেকই বড় হয়েছে। পুরোটা সেলাই হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।